দেখেন তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা ভার্ব আর সামনে যে অংশ পুরোটাই সাবজেক্ট। ঠিক আছে, একটু ফোকাস রাখতে হবে যে নট অনলি ডট ডট বাট অলসো এর যে নিয়মটা, এই নিয়মটা আমাদের কি বলে, নট অনলি ডট ডট বাট অলসো যে নিয়মটা সেটা আমাদের বলে যে অবশ্যই অবশ্যই ফোকাস রাখতে হবে আমি বাট অলসো এটার পরে যে সাবজেক্টটা থাকবে এই অংশটুকু দেখে তুমি কি করবে, ভার্ব নির্ধারণ করবে। তারপরে অবশ্যই রানাকে দেখে ভার্ব নির্ধারণ করা যাবে না, রানাকে দেখে ভার্ব নির্ধারণ করলে হিস হবে। কিন্তু আমরা যদি হচ্ছে হিজ ফ্রেন্ডস, একজন বন্ধু না অনেকজন বন্ধু, অনেকজন বন্ধু, কারণ এটাকে দেখে যদি নির্ধারণ করি তাহলে ভার্বটা কি হবে এখানে আর, অবশ্যই এখানে আর হবে। তার মানে বাক্যটা হবে এমন, নট অনলি রানা বাট অলসো হিজ ফ্রেন্ডস আর কামিং। আশা করি বুঝতে পারছেন। এবার একটু দেখেন, নট অনলি আই বাট অলসো হি ইজ অথবা আর কামিং। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কি বলতে চাচ্ছি। তার মানে আই দেখে ভার্ব নেওয়া যাবে না, কারণ নিতে হবে কি দেখে, অবশ্যই হি দেখে নিতে হবে, কারণ বাট অলসো এর পরেরটাকে বেশি প্রাধান্য দিতে হবে। এই জন্য মোটামুটি কি নিব আমি এখানে, ইজ নিব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন। আপনাদের কমেন্টগুলোই কিন্তু আমাদের কি করে, পরবর্তী ক্লাস নেওয়ার প্রতি অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।